প্রশ্ন করেন এনসিপির রাজনীতি কেমন? বর্তমানে এনসিপির রাজনীতি আমাদের নির্বাচনের দিকে ওই দিকটা কেন? শুনেন, এনসিপির রাজনীতি হইলো অটোরিকশা। অটোরিকশা এনসিপির রাজনীতি কেমনে হলো আমি বুঝাই। এই অটোরিকশা গুলা ছিল ভিতরে, এই আন্দোলনের সময় আসে রাজপথে। তো এনসিপিরা এতদিন ছিল ভিতরে, আন্দোলন করে আসছে রাজপথে। এই যে হইলো এনসিপির রাজনীতি অটোরিকশা। যারা মনে করেন এই 24-এ আন্দোলন কইরা যারা খাইতো ডিম দিয়া ভাত, ওরা খায় হাঁসের মাংস দিয়া ভাত। যারা আনন্দ করতে যাইতে পারতো না রাবেন্দ্রপুর পার্কে, ওরা যায় লন্ডনে। এই ডিম দিয়ে ভাত খেতে পারতো না, এখন যে হাঁসের মাংস দিয়ে খানা খাচ্ছে এই টাকাটা আসলো কিভাবে? এ আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা, আমরা বুঝি না কার টাকা? ওইগুলোতে বুঝি না। যারা ট্রেনে চলতে পারতো না ওরা প্লেনে চড়ে। যারা ডিম দিয়ে ভাত খাইছে ওরা হাঁস দিয়ে ভাত খায়। যারা পিকনিকের জন্য যাইতে পারতো না বঙ্গবন্ধু সাফারি পার্কে, ওরা যায় লন্ডনে। এইটা হলো এই এনসিপির রাজনীতি। এইগুলা করতে করতে বিরক্ত হয়ে গেছে। আর ঢাকা শহরের যে অটোগুলো আছে এইগুলো মানুষ একটা দুইটা বাড়তে 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 মানুষকে বিরক্ত করে লাইছে। হঠাৎ এই যে অটো রিক্সাটা মানুষের মন থেকে উঠতে যাইতেছে। তো এই সিস্টেমে এনসিপিরাও মানুষের মন থেকে আস্তে আস্তে উঠতে যাইতেছে। কিরে, আমি না কালকা খাইলাম ডিম দিয়ে ভাত, আজকে খাইমু হাঁস দিয়ে ভাত। আমি না আনন্দ করতে যাইতে পারতাম না বঙ্গবন্ধু সাফারি পার্কে, ওখানে আমি আনন্দ করতে চাই কক্সবাজারে, ওই বিদেশে ভ্রমণ করি, ওই 5 স্টার হোটেল ভাড়া করি। বাংলাদেশের জনগণ এই 2000 তো অন্য 71-এর পরে যা আসিল আসিলই, কিন্তু এই যে 2024 সালের পর 5ই আগস্টের পর এই আমার বাংলার নাগরিক, বাংলাদেশের জনগণ এরকম সচেতন হয়েছে যাতে কোনো কিছু বোঝার বাকি নাই। এই বাংলাদেশ 20 কোটি মানুষের, 18 কোটি মানুষের এমন কোনো জিনিস নাই যে আমরা না বুঝি। কেন বুঝি? আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এই যে অটো রিক্সা যেমন হুড়গুড় করে মানুষের মন নষ্ট করছে, এনসিপির রাজনীতিবিদরাও এইভাবে মানুষের মন থেকে উঠে গেছে। হঠাৎ করে দেখবেন মানুষে অটো রিক্সা বিদায় করে দিব, আর রাজনৈতিক দলের তকিয়া রাজনীতিকরা মিলেমিশিয়াই এনসিপিকে বাতিল করে দিব। এইটাই সত্য, এইটাই বাস্তব। রাজনৈতিক দলকে এনসিপিতে বাদ করবেন, জনগণ আরে জনগণই তো বাদ করবো। আর কয়দিন পরে আপনি যাক না আন্দোলনে দেখবেন কেমনে নামে। এই সরকার কি নিয়ন্ত্রণ করতে পারবো? এই যে এনসিপির উপরে মানুষের এত ক্ষোভ, আমার বিবেকের, আমার কথায় একটা আমি প্রশ্ন করি, এই দেশটা কার হাতে ছিল? অন্তত কি আমি রিক্সা চালক হলেও একটা সচেতন যে আমাদের পার্টি অফিসে 18 মাস পতাকাবিহীন রয়েছে, আমরা পতাকা লাগাইতে সাহস পাই না। কেন সাহস পাই না জানেন? ওদের কাছে কিছুই মানাই, ওদের কাছে মান সম্মান মানবতা, হ্যাঁ, ওদের ভিতরে কিছু নাই। যখন এইটা কিন্তু যখনই আমরা একটা গণতন্ত্রের সরকার পাইলাম, তার মানে রাজাকার মুক্ত হইলাম, দৌড়ে দেয়া পতাকা উঠাইছি। কার সাহসে উঠাইছি? গণতন্ত্রের সরকার আসছে, ওর উপরে আস্থা রাখিয়া, ওর উপরে বিশ্বাস করিয়া আমরা পতাকা উঠাইছি। এই যে মনে করেন আমার মনে একটা ক্ষোভ, আমার মনে যে একটা ক্ষোভ, আমার তাকিয়া এনসিপিকে 18 মাস এতটুকু ভালোবাসতাম, এরপরে বাংলাদেশের জনগণ যে এনসিপিকে কত ভালোবাসে। ওরা শুধু শিক্ষার্থীদের লাফা, জাগরণ মঞ্চে করে শাহবাগী আন্দোলন করে শুধু লাফা, কিন্তু ওদের ভিতরে কিছু নাই। ওদের ভিতরে কি এনসিপির ভিতরে কিছু নাই? এটা শুধু, এবং আন্দোলন এটা কি? আরে না, একটা হলো রাজনীতিক, রাজনীতিক মানে নেতার কথা, আর আন্দোলন মানে এটা স্বৈরাচারের কথা। এটা হলো দেশের শত্রু যারা, তারা করবে আন্দোলন। হ্যাঁ, আরে ওরাই তো খালি এদিক দিয়ে রাস্তা বন্ধ করে, এদিক দিয়ে মারামারি করে, এদিক দিয়ে পুলিশের আক্রমণ করে, ওই দিক দিয়ে নেতারা আক্রমণ করে। আরে কি ওরা তো, ওদের ওদের কোনো এমন সময় আসবে, ওদের ওই এনসিপির এমন সময় আসবে এটা বলার বাইরে।
আমরা রিক্সা চালক পতাকা লাগাইছি, আমাদেরকে দালাল বলে, আমাদেরকে বাটপার বলে, আমাদেরকে খুঁজে। এই বেটা তোরাদেরকে আমরা ডরাই? এই পতাকা লাগাবে কি কাউকে ভয় পায়া? কাউকে কি আমরা ভয় পায়া পতাকা লাগাইছি? ওরা তো 27 জন লোকের ভিতর আসিল এই পার্টি অফিসে, আমরা তো ভয় পাই না। আমরা কারে ভয় পাইবো? এই দেশের দেশ বিরোধী যারা ষড়যন্ত্র করব তাদেরকে যদি আমরা ভয় পাই তাহলে তো আমরা ব্যর্থ। এখন আপনারাই বলেন আপনাদের কমিয়ে কেমন আপনাদের কাছে একদম চলে গেছে যে আপনারা যে পতাকা কিনলেন সেই টাকা কোথায়? টাকা এই যে আমার সহযোদ্ধা একজন রিক্সা চালক ছিল মিজানুর রহমান, তার কাছে শুধু 100 টাকাই ছিল। 100 টাকা দিয়ে একটা পতাকা কিনছে। আমরা ওই আনন্দিত, আমাদের ইনকাম যদি 1 টাকা না থাকে তারপরে আমরা খুশি। খেলে গিয়া এই দেশ বিরোধী ষড়যন্ত্রকারী ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত থেকে যে ক্ষমতাটা আমরা ফিরিয়ে পাইছি, ওখানে যদি 6 মাস পর্যন্ত ভাত না খাই আমরা শান্তি। বুঝছেন? 6 মাস যদি ভাত না খাই আমরা শান্তি। আপনার যে একটা পরিস্থিতি এটা হলো একদম জনগণ সরকার বন্ধ হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে মক জাস্টিস বন্ধ করবে, আমি যা জানি। এরপরও নারায়ণগঞ্জ মক জাস্টিস হচ্ছে, আমরা দেখব ওর বিচার করে কিনা। তাই বলে তো আগে নেতাকে দোষ দেওয়া যাইব না। নেতারা বলছে এমন কর্মী আছে নেতার আগে ওরা উদ্যোগে কাজ করে নেতা হওয়ার জন্য। এটা স্বরাষ্ট্র উপদেষ্টা যখন মুখে বলছে, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আস্থা রাখছি, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের আস্থা আছে যে উনা বলছে মক জাস্টিস হবে না, এতে স্বরাষ্ট্রমন্ত্রীর দোষ নাই, সত্য কথা বলছে। আরে ভাই এনসিবির অফিস ভাড়া দিব, এনসিবির অফিস তো ভাড়া দিব বিজ্ঞাপন দিছে। এনসিবির যে ওরা ভাড়া থাকবো ওই জায়গায় তো টাকা শহরে মানুষে দিব না, কারণ ওদের ব্যবহারে ওরা মানুষকে মানুষ মনে করে না। ওরা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, ওরা মানুষকে পশুর মতো মারছে। ওদেরকে আপনি জায়গা দিবেন? আপনি যদি অনেক 5,000 টাকা করেও দেন, বলে একটা কর্মী এনসিবির সমাবেশে যাব, কেউ যাবে না। অন্তত পক্ষে বাংলাদেশে বহু দল আছে, কেউ যাবে না। রুটি কলা আর বাংলাদেশের মানুষ তাকে দিব না। কোন রুটি কলা তোমরা যতই চিল্লাও, যাই কিছু করো, যতই আমাদেরকে হুমকি দাও, তোমাদের কলায় রুটি কলা শাহবাগ যাবে না। না, তোমাদের এই অবস্থা, মার খাওয়া অবস্থা, আর কোনো রিক্সায় উঠবেন না। এইটাই আমার চ্যালেঞ্জ। তোমরা অসুস্থ হওয়ার পর আমরা যদি আওয়ামী লীগ করছি, আমরা তোমাদেরকে টানছি, এখন অসুস্থ হয়ে তো কে টানে? দেখলাম না নির্বাচনের আগে? ওদের দ্বারা হবে না, ওরা তো অটো রিক্সা। আরে অটো যে গাড়িতে চলে প্রাইভেট কারও লাগায় দেয় মানুষের, এই এনসিবি অটো রিক্সা। আর চালাই তো বাংলা রিক্সা, ওখানে অটোর মাঝে উঠে পিক আপ মারে এই বড় শিল্পপতির প্রাইভেট কারও লাগায় দেয়। ওদের কোনো হুঁশ নাই, এনসিবির তো কোনো হুঁশ নাই। যারে মন চায় তারে মক জাস্টিস করে, যারে মন চায় তার এই বড় বড় কথা কয়, জাতীয় নেতা কর্মীর বিরুদ্ধে এই কথা বলে। আমরা যা দেশ যাকে শ্রদ্ধা করে, দেশকে ভালোবাসে, ফজলুর রহমান এক পিচ্ছি মাইয়া বস্তির মাইয়া কইছে কয় জুতা দেবার, এই প্রতিবাদ কেউ করে না, আমি করছি। যেদিন এই ফজলুর রহমানকে জুতা নিক্ষেপ করা হয়েছে, ওই জায়গায় দাঁড়ায়া একমাত্র ফজলুর রহমানের পক্ষ থেকে আমি প্রতিবাদ করছি যে তোমরা কারা। আর বাংলাদেশে কেউ না। এই আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, আমি দেশের পক্ষে কথা বলি, এটাই বাস্তব, এটাই সত্য। আমি কোনো আশায় না, আমি কোনো দলেও না, আমি কোনো টাকা পয়সার না,